সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। আমার বাড়ির সামনে কংক্রিটের উপরে কিছু টব এবং মাটি দিয়ে ঘিরে আমি উঠোন বাগান তৈরি করেছি। এটা একটা গেটের মেন দরজা আমার বাড়িতে ঢোকার। তার উপরে একটি মাধবীলতা গাছ আছে, বছর তিনেকের গাছ, কিন্তু খুব ঝাঁকড়া হয়েছে। গেটের মাথায় আছে, সারা বছর ফুল দেয়। এখন ছোট ছোট ফুল এসছে, তবে বর্ষাকালের ফুলটা খুব সুন্দর হয়, গ্রীষ্মকালের ফুলটা অতটা কালার আসে না। এটা বাই কালার ডবল। এরপরে একটা দেখছেন কামিনী গাছ, এর বয়স 2 বছর হয়ে গেছে। প্রথমে টবে ছিল, তারপরে মাটিতে রোপণ করেছি। এখনো পর্যন্ত ফুল দেয়নি, গাছটা যথেষ্ট বড় হয়েছে। গোলাপ জামুন গাছের নিচে আছে বলে হয়তো ছায়াতে গাছটা বড় হচ্ছে না। এটা গোলাপ জামুন গাছ, গতবারে হাট পুডিং করেছিলাম, এবছর অনেক ফলন দিয়েছে, প্রচুর গোলাপ জামুন খেয়েছি। এর পাশে একটা দেখছেন কারি পাতা গাছ। আমার পাড়ার লোকেরা আমার কাছ থেকেই কারি পাতা নিয়ে যায় রান্না করার জন্যে, প্রায় আমার পাড়ার সবাই নিয়ে গেছে। তো এর পাশে দেখছেন একটা কামরাঙা গাছ, গত বছর হাট প্রুনিং করেছিলাম, এবছর ফলন এসছে। এই গাছটার বয়স প্রায় 10 বছর, প্রচুর বড় হয়েছিল গাছটা। এখন কেটে ছোট হাট প্রুনিং করে একেবারে ছোট্ট করে দিয়েছি, ঝাঁকড়া হয়েছে চারদিকে, ডালপালা মেলে গিয়ে আমার ঘরকে অন্ধকার করে বলে। এরপরে উঠোন দেখছেন, এই উঠোনের চারদিকে টবে গাছ আছে, মাঝখানে সাইকা গাছ, এর চারপাশে ঘিরে আছে ছোট ছোট ক্যালাডিয়াম এবং পাতাবাহারের গাছ। আর সামনেই দেখছেন আমার কিচেন গার্ডেন। কিচেন গার্ডেনে বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, নোটে শাক গাছ আছে, আর ওর পাশে একটা ফলের ঝুড়িতে অপরাজিতা গাছ আছে। কামরাঙা গাছের ডালপালাগুলো দেখা যাচ্ছে। এর পিছনে একটা শিউলি গাছ আছে, সেই শিউলি গাছ এই কামরাঙা একটা ফুটে আছে, কামড়া ফলন ফলেছে। এই কামরাঙা গাছের পিছন দিকে সুপারি গাছের পাশে আমার একটা মোটা শিউলি গাছ আছে। শরৎকালে প্রচুর ফুল ফোটে। এই শিউলি গাছকে নিয়ে আমি একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলাম, সেটা প্রকাশিত হয়েছে, শিউলিতলার উঠোন। এই শিউলি গাছটা দেখতে পাচ্ছেন ওইদিকে আছে। ওর পাশে একটা আম গাছ আছে, এটা আমার বাড়িতে ঢোকার মেন গেট, বারান্দার মেন গেট। এরপরে কিচেন গার্ডেন। এই লঙ্কা গাছ দেখছেন, তার পাশে একটা পাতাবাহার টবে আছে, তার পাশে বেগুন গাছ, আর সামনে ফলের ঝুড়িতে অপরাজিতা গাছ। অপরাজিতার একটা ফুল দেখা যাচ্ছে, কয়েকটা ফুল ফুটেছিল, তার মধ্যে একটা ফুলকে দেখা যাচ্ছে। এর পাশে বেগুন গাছ, ছোট ছোট বেগুন হয়েছে, কুঁড়ি এসছে, প্রচুর ফলন হবে মনে হচ্ছে। এটাও একটা বেগুন, ছোট্ট আকারে, এখনো পরিপুষ্ট হয়নি। আশেপাশে দু একটা বেগুন আছে, দেখা যাক কিরকম ফলন দেয়। বেগুন গাছগুলো বেশ লম্বা হয়েছে সেভাবে। জৈব সারও দিইনি, রাসায়নিক সারও দেওয়া হয়নি। পাশে নোটের শাক গাছ, এটা একটা বেগুন। বেগুন গাছের পাশে একটা লঙ্কা গাছ আছে। এটা আমার উঠোনের দ্বিতীয় বারান্দায় ঢোকার। এই একটা নোটের শাক গাছ, বেশ লম্বা হয়েছে, মোটাও হয়েছে। এটা আমার দ্বিতীয় গেট বারান্দায় ঢোকার। এর পাশে দেখছেন একটা টবে ক্যালাডিয়াম আছে, কিছু ঘাস ফুল আছে। ক্যালাডিয়ামটা অনেক পুরাতন গাছ, বিভিন্ন আকারে এখানে প্রুনিং করা হয়নি, ভয়ে আমি করিনি, গাছ যদি মরে যায়। এর পাশে আরো একটা ক্যালাডিয়াম আছে, ওর চেয়ে 1 বছরের ছোট, ঘাস ফুল। এর পাশে কিছু স্নেক প্ল্যান্ট আছে, মাটি সিমেন্টের উপরে মাটি দিয়ে ইট দিয়ে ঘিরে আমি গাছগুলো লাগিয়েছি, আর বেশিরভাগই গাছ টবে আছে। স্নেক প্ল্যান্ট। এর পাশে একটা জবা ফুলের গাছ দেখছেন, এটা ডাল কেটে বর্ষাকালে পুঁতেছিলাম এবং ছোট্ট টবে আছে, তবুও গাছের চেহারাটা যথেষ্ট ভালো, প্রচুর ফুল ফোটে। এর পাশেও একটা জবা ফুলের গাছ আছে, এটা একেবারে ছোট, 6 ইঞ্চি টবে আছে। গাছটা বড় হয়েছে কিন্তু ফুল একবার দিয়েছিল। এর পাশে টগর গাছ আছে, একটা চাইনিজ, একটা দেশীয়, কুড়ি এসছে। গাছটা বেশ আকারে ঝাঁকড়া, দেখতেও সুন্দর, পাতাগুলো সবুজ, কুঁড়িগুলো প্রচুর কুঁড়ি ফুটেছে। এর পাশে একটা কাগজ ফুলের গাছ বা বোগেনভেলিয়া, এর 2 রকম কালার হয় একটা গাছেই, সাদা এবং লাল বা পিঙ্ক কালার। দুটো গাছ আছে আমার দুটো টবেই। অ্যালোভেরা গাছ বেশ কয়েকটি আছে আমার বাগানে। বেল ফুলের গাছ, এই একটা শিউলি ফুলের গাছ টবে আছে, এও বেল ফুলের গাছ, আরেকটি গাছ। আর কয়েকটি গাছ দেখছেন, এক্সেলেন্ট ঘাস ফুল, এইরকম কয়েকটি গাছ আছে। এই একটা গাছ আছে নয়নতারা,
এটা শিউলি ফুলের গাছ। এটা উঠোনের মাঝখানে সাইকা, এর বয়স প্রায় 9 বছর। এর চারপাশে ছোট ছোট গাছ আছে, টবে, ছোট টবে, 4 ইঞ্চি টবে বসিয়েছি। মাটি কম পড়াতে গাছগুলো সেভাবে বাড়ছে না, আর বাড়লেও ভালো লাগবে না বলে ছোটই রেখেছি। এই আমার বাড়ির উঠোন, উঠোনের দ্বিতীয় দরজা এটা, বাড়িতে বারান্দায় ঢোকার পাশে